প্রত্যেকটা দিন দেরি করে আসে। আজকে আসুক, দেরি করে আসার মজা আমি বোঝাবো। এই মেয়ে এখানে, এই কি শুরু করেছিস? কি হ্যাঁ কি শুরু করেছিস? স্কুলটা কি তোর বাবার? হ্যাঁ, যখন ইচ্ছে তখন আসবি। তোর জন্য বাকি ছেলে মেয়েগুলো বিগড়ে যাচ্ছে। হাত পাত হাত পাত। তোকে তোকে শাস্তি না দিলে না হবে না। এই মেয়ে কি মনে করছিস তুই? হ্যাঁ, আমি যে তোকে প্রত্যেকদিন বলি যে দেরি করে আসবি না, দেরি করে আসবি না, তারপরেও দেরি করে আসিস। কি করিস? হ্যাঁ, সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াস, স্কুলের টাইম হলে তখন দৌড়ে দৌড়ে আসবি। হ্যাঁ, লেট করে আসবি। তোর জন্য বাকি ছেলে মেয়েগুলো বিগড়ে যাচ্ছে। তোকে দেখে বাকিরা কি শিখবে? আরে এটা কি কি পরে আসছিস? এই তোকে না বলেছি যে স্কুল ড্রেস পরে আসবি, কেয়ার্স পরে আসবি। এটা কি গেটআপ? হ্যাঁ, কি গেটআপ? এই গেটআপে তুই প্রতিদিন স্কুলে কেন আসিস? বুঝতে পারছি। তোকে না এভাবে বলে কোনো লাভ হবে না। তোকে না আজকে বেদ দিয়ে শায়েস্তা করতে হবে। হাত পাত হাত পাত হাত পাত। কে আছে? কে আছে? নেকা কান্না কাচ্ছে আবার। হাত পাত বলছি, পাত। আচ্ছা সারা শিক্ষা, তোর শিক্ষা পাওয়া উচিত। এতদিন না আমি তোকে যে কিছু বলিনি সেটাই আমার ভুল ছিল। এই শাস্তিটা তোকে অনেক আগেই দেওয়া উচিত ছিল, তাহলে তুই আর এরকম স্পর্ধা দেখানোর সাহস পেতি না। এই শোন, তোকে যদি আর কখনো আমি স্কুল ড্রেস কেটস ছাড়া স্কুলের আশেপাশেও দেখেছি তাহলে তোর খবর আছে। আর যদি কখনো টাইম মেনটেন করতে পারিস তাহলে আসবি, না হলে স্কুল না তোর জন্য না। তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এই দাঁড়ান, ওকে আপনি মারছেন কেন? দেখুন না স্যার, এই মেয়েটা প্রতিদিন দেরি করে আসবে। আমি ওকে বলেছি অনেকবার যে টাইম মতো স্কুলে আসতে, কিন্তু ও কখনোই আসে না। আর তাছাড়া এমনিতেও ওর গেটআপ দেখুন, ওকে দেখে তো বাকি ছেলে মেয়েরাও অনিয়ম করা শুরু করেছে। তাই ওকে একটু শাস্তি দিচ্ছিলাম আর কি। আপনি কিছু মনে করবেন না, আপনি কোনো টেনশন করেন না। এইসব বাচ্চাদের না কিভাবে শায়েস্তা করতে হয়, সোজা করতে হয়, সেটা আমার খুব ভালো মতোই জানা। এই থামুন আপনি। আপনার ভিতরে কি ন্যূনতম কমন সেন্স নাই? আপনি একটা বাচ্চাকে প্রতিনিয়ত এরকম মারধর করেন, তারপরেও একটা বাচ্চা যে কেন রোজ লেট করে স্কুলে আসে, কেন এরকম ড্রেস পরে স্কুলে আসে, একটাবার কি আপনি ভাবতে পারেন না যে কেন এগুলো সে করে? স্যার আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি তো এই আপনি থামুন, একটা কথা বলবেন না। ওর সমস্যা না, ওকে বলতে দিন, ঠিক আছে? মামনি কি হয়েছে আমাকে খুলে বলো তো। স্যার আসলে আমার আব্বা অনেক অসুস্থ। আমার বাড়িতে কাজ করার মতো আর কেউ নেই। আমি প্রতিদিন সকালে থালা বাসন ধোয়া আর ঘর মোছার কাজ করি। তাদের বাসা থেকে আমারে কয়টা খাবার দেয়, ওই খাবার বাড়িতে নিয়ে যেয়ে আমার আব্বারে খাওয়ায়, ওষুধ খাওয়ায়, তারপর আমি স্কুলে আসি। ম্যাডাম আমার আব্বাই তো টাকা রোজগার করে না, তাহলে আমি নতুন জুতো স্কুল ড্রেস কিভাবে কিনবো? মানুষের দোয়াই তো আমাদের পেট চলে। মানুষের বাড়িতে কাজ করে যে টাকাটা পাই ওইটা দিয়ে স্কুলের বেতন আর আব্বা আর ঔষধের খরচ কোনো রকমে চলে যায়। স্যার আপনি বলেন আমি নতুন জুতা নতুন জামা কিভাবে কিনবো? মামনি তুমি থামো। এই আপনাকে বলছি, আপনি তো এখন শিক্ষিত, আমাদের স্কুলের ম্যাডাম, তাই না? আপনি কি করলেন এটা? হ্যাঁ, এরকম একটা শিশুর গায়ে আপনি হাত তুললেন, তাকে মারলেন। না আপনি একটাবার কেন বুঝতে চাইলেন না যে তার সমস্যাটা কি, আসলে সে কেন এরকমটা করে? কেন বুঝতে চাইলেন না? অন্তত আপনার দায়িত্ব ছিল, তাই না? একজন ম্যাডাম হয়ে, একটা ম্যাডাম হয়ে উচিত ছিল কি তার সমস্যাগুলো জানা। আপনি সেটা না করে কি করছেন? আপনি তাকে দিনের পর দিন তাকে মারছেন, তাকে জানাই তাই বলবেন। কেমন বলুন তো, এটা কেন করলেন আপনি? হ্যাঁ, আরে বাবা, এই মেয়েটার মুখ দিয়ে যে কথাগুলো আজকে বের হয়েছে একটা আমার বুঝে দেখুন তো। এরকম কথা যদি আপনার কোন সন্তানের মুখ দিয়ে এরকম কথা বের হতো, তাহলে আপনি কখনো মানতে পারতেন? বলেন, কখনো মানতে পারতেন? একটা মেয়ে কতটা অসহায় হলে এমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ও লোকের বাড়িতে ওইটুকু বাচ্চা হয়ে লোকের বাড়ি থেকে থালা বাসন মাজে, বাবাটা অসুস্থ, বাবার দিকেও খেয়াল করে। একটা ভেবে দেখুন তো, ওইটুকু একটা মেয়ে এত সব কিছু স্যাক্রিফাইস করে দিন শেষে কিন্তু স্কুলে আসছে। স্কুল কোনোদিন কামাই করতেছে না, কেন করতেছে না? কারণ ও জানে যে ওকে কিছু না কিছু করতে হবে। কারণ এইটুকু মেয়ে এত কিছু করতে পারে। আর আপনি আমাদের স্কুলের ম্যাডাম হয়ে, শিক্ষিকা হয়ে, আপনি আর কি এইটুকু মনে হয় না যে না আমি তাকে প্রতিনিয়ত না মেরে তাকে কিছু জিজ্ঞাসা করি, তার কাছে শুনি যে তোমার সমস্যাটা কি আসলে? আপনি সেটা না করে আপনি কি করছেন? আপনি দিনের পর দিন তাকে মেরে আসছেন। আর জামা কাপড়ের কথা বলছেন, বললোই তো কি করবে ও? কি দিয়ে জামা কাপড় কিনবে বলেন তো? কি দিয়ে? ঠিক মতো দুমুটো খেতেই পারে না, আর সেখানে বলছে আমি ড্রেসের কথা। আমি সত্যি এটা কখনো আপনার থেকে আশা করিনি। দেখেন যা হয়েছে অনেক হয়েছে, আমি আর কিছু বলছি না। ও একটা মেয়ে, ওইটুকু মেয়ে মনে যতটা কষ্ট পেয়েছে আজকে, সম্পূর্ণ দায়ী কিন্তু আপনি, সম্পূর্ণ দায়ী আপনি। সো আমি আপনাকে আর কিছু বলছি না। আপনি এক্ষুনি এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চাবেন এবং আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন। ক্ষমা চান আমার কাছে। সরি স্যার, আসলে তো ও রোজ দেরি করে আসে আর আমি ওকে অনেক বকা শোনাই, কিন্তু কেন যে ও দেরি করে আসে সে কারণটা কখনো জানার চেষ্টা বা প্রয়োজন আমি মনে করিনি।
দেখো মা, আমি যেটা করেছি তোমার সাথে সেটা ভুল করেছি। প্লিজ তুমি কিছু মনে রেখো না। আমি তো তোমার ম্যাডাম না, ম্যাডাম তো মায়ের মতো। তুমি আমাকে মাফ করে দিও। আর আমি আর কখনো তোমাকে বকা দিব না। আর আজকে দেখি অফিসে সবার সাথে আলোচনা করে তোমার স্কুলের ইউনিফর্ম আর তোমার কেস, ব্যাগ যা কিছু লাগে আমরাই তোমাকে একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, যাও তুমি ক্লাসে যাও। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি আমি, আজকের পর থেকে যদি কখনো দেখছি এরকম কাজ করতে, এরকম বাচ্চাদের গায়ে হাত তুলতে, তা সত্যি কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে এখান থেকে ফায়ার করতে বাধ্য হবো। যান।